আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের লেসনে দেখেছিলাম কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আশা করছি যে আপনারা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় বিষয় আছে সবকিছু জেনে গেছেন ইনশাআল্লাহ। ওকে, এবারে আমরা দেখব যে এই ভেরিয়েবলগুলো কিভাবে ডিক্লেয়ার করা যায়। ওকে, তাহলে চলুন শুরু করি। ভেরিয়েবল আউটপুটের জন্য বা পিএসপিতে ডাটা স্ক্রিনে শো করানোর জন্য আমরা মেকানিজম অলরেডি শিখেছি, তাহলে হচ্ছে ইকো। ফাইন, ইকো ভেরিয়েবলের নামটা লিখলেই হয়ে যাবে। ফাইন, এখন যদি আমরা এটাকে একটু ইকো করার চেষ্টা করি, এই দেখেন সেল নাম্বারটা শো করছে, বাট এটা চাচ্ছি যে এরকম করে লিখতে যে পার্সন সেল নাম্বার বা আগে পরে একটা স্ট্রিং যুক্ত করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা টোটালি এটাকে একটু কাট করে নেই। হ্যাঁ, টোটালি একটা স্ট্রিং লিখি যে পার্সন সেল লিখে এইখানে যদি আমরা ভেরিয়েবলটা দিয়ে দেই তাহলেই হয়ে যাবে এবং সেমিকোলনটা পরে দিতে হবে। ওকে, তাহলে পার্সন সেল তারপরে ভেরিয়েবলটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে একটু সেভ করে এবং ইকো করে চেষ্টা করি, দেখেন পার্সন সেল, তার মানে হচ্ছে স্ট্রিং এর ভিতরে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলেই সেই ভেরিয়েবলের মানটা এখানে শো করে দিবে। ওকে ওকে, আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে এটা করতে পারি। তাহলে এটাকে আমরা একটু কমেন্ট আউট করে রাখি। আরেকটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে যেমন সে ইকো পার্সন সেল দিয়ে ডট মানে কনক্যাটিনেট, দুইটা স্ট্রিংকে যুক্ত করার জন্য আমরা ডট ব্যবহার করবো, আর এই ডটটাকে বলা হচ্ছে কনক্যাটিনেশন। ওকে, এবারে আমরা এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম এন্ড একটা সেমিকোলন দিব। এবারে যদি আমরা এখানে একটু দেখতে চাই তাহলে দেখতে পাবো যে আগের মতনই শো করছে, রাইট? এবং আমরা চাইলে পরেও কিছু যুক্ত করতে পারবো। তো পরে যুক্ত করার জন্য আবারও আমরা একটা ডট চিহ্ন ব্যবহার করবো এন্ড এইখানেও পরের যে টেক্সট লাইন শেষে সেমিকোলন থাকতে হবে, পরের টেক্সট। এবারে আমরা এটাকে যদি একটু ইকো করি, দেখেন আমরা ভেরিয়েবলের আগে এবং পরে কিন্তু টেক্সট যুক্ত করতে পারলাম। আচ্ছা, কনক্যাটিনেট দিয়ে পারলাম, বাট এটা দিয়ে পারবো কিনা? হ্যাঁ, এখানেও পারা যাবে। এখানেও আমরা জাস্ট এই যে পরে স্পেস দিয়ে লিখে দিব পরের টেক্সট। ওকে ওকে, ফাইন, হয়ে গেল, হয়ে গেল। এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে সে স্যালারি একটা মনে করেন যে হাউস রেন্ট মনে করেন যে সে 12,000 টাকা। ফাইন, এখন তাহলে দুইটা মিলে আমার টোটাল স্যালারি কত দাঁড়াইলো? তাহলে ইকো টিওটিএ টোটাল এসএল স্যালারি, টোটাল স্যালারি। এখন টোটাল স্যালারি কত দাঁড়ালো সেই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। সেই ক্ষেত্রে আমরা এই যে স্যালারিটা আছে, স্যালারিটা এখানে রাখলাম, রেখে প্লাস চিহ্ন দিলাম এন্ড হাউস রেন্ট এখানে কপি করলাম, কপি করে এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে এবং সেমিকোলন দিয়ে ইকো করলাম। এবারে আমরা এখানে যদি ইকো দেই, দেখেন দুইটাকে যুক্ত করে দেবে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। বাট এখন যদি আমরা এর আগে পরে স্ট্রিং যুক্ত করতে চাই তাহলে আমাকে একটা ইরর জেনারেট করে দিবে, মনে রাখতে হবে। তাহলে একটা ইরর জেনারেট করবে, কারণ এই পাশে একই সাথে। আচ্ছা, এবার হলো এইখানে ইরর জেনারেট করবে না, আমরা যদি একসাথে করতে যেতাম তাহলে করতো। যেমন সে এখানে একটু করি নেই, সে টোটাল স্যালারি টোটাল স্যালারি ডট দিয়ে যুক্ত করে দিলাম, ডট দিয়ে যুক্ত করে দিলাম। ফাইন, এবার আমরা এটি একটু ইকো দেই, দেখেন টোটাল স্যালারি এখানে চলে আসছে। এইখানে রান টাইমে সে বলে নেয় যে কোনটা স্ট্রিং কোনটা ইন্টিজার, কোনটা আমাকে যুক্ত করতে হবে কোনটা আমাকে যুক্ত করতে হবে না। এখানে খুব সিলি বিষয় একটু বলে নেই, পিএসপি যে খুব দুর্বল টাইপের একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে রান টাইমে সে যে জেনে নেয় এটা আমাকে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে নাকি আমাকে যুক্ত করতে হবে নাকি পাশাপাশি বসাইতে হবে, জিনিসটা বুঝে নেয়। আমি বলছিলাম কোনটা সে ইরর খাবে, এই দেখেন এখন কিন্তু দুইটাকে ইরর খাওয়ার সম্ভাবনা আছে। সে আমি এইখানে বেসিক রেন্ট এখানে বসালাম, এইখানে এইটা বসানোর চেষ্টা করলাম। ফাইন, প্লাস দিলাম। আমি বলছি কি প্লাস করব, তাহলে দেখি এটা কি প্লাস হবে? এটা প্লাস হবে না, এটাকে একটা ইরর জেনারেট করবে, কারণ এইখানে হচ্ছে স্ট্রিং, এই পাশে হচ্ছে ইন্টিজার, দুইটাকে কখনো সে যুক্ত করতে পারে না। তাহলে এই ভুলটা নতুন অবস্থায় আমরা করব, কিন্তু করব না। স্ট্রিং যুক্ত হবে মানে পাশাপাশি বসবে, আর ইন্টিজার যোগ করবে রান টাইমে। ওকে ওকে, যদি একসাথে চাই তাহলে আমরা এই পাশে এনে বসিয়ে দিব এন্ড এখানে একটা ডট চিহ্ন দিব, তাহলে দুইটার সঙ্গে কিন্তু আমরা যোগ করতে পারলাম। ওকে ফাইন। ওকে,
এই পিএইচপি হচ্ছে একটা লজি টাইপ ল্যাঙ্গুয়েজ। সে মোটামুটি আগে থেকে ডিফাইন করতে হয় না যে এটা কোন টাইপের। এখন টাইপটা কি, মানে তথ্য মানে হচ্ছে আমরা যে কথাবার্তাগুলো বলতে যে ভ্যালুগুলো দিতেছি এটা বিভিন্ন ধরনের। ওকে, এই ডাটা টাইপ মানে তথ্যের প্রকার। তো তথ্যের প্রকার মোটামুটি 8 প্রকারের পিএইচপিতে ভাগ করেছে। আমরা যখন সি পড়েছিলাম তখন আমরা 4 প্রকার জেনেছিলাম। 4 প্রকার যারা সি জানেন তারা জানেন। ওকে, ক্যারেক্টার, চার, ইন্টিজার, ডাবল, ফ্লোট। ওকে, ঠিক তেমনি এখানেও আমরা এইভাবে করে মোটামুটি আউটপুট দেখতে পারবো ভেরিয়েবলের। তো এ পর্বে আমি জাস্ট আলোচনা করার চেষ্টা করলাম যে ভেরিয়েবল কিভাবে আমরা আউটপুট করতে পারি। তো আউটপুটের জন্য প্রথমে দেখালাম এই একটা সিস্টেম স্ট্রিং এর ভিতরে, তারপরে ওটা যুক্ত করে ক্যানকান্ট্রি করে, এন্ড এইখানে আবার দেখানোর চেষ্টা করলাম যে ইন্টিজার এবং স্ট্রিং দুটোকে কিভাবে একসাথে যুক্ত করতে পারি এবং একই সাথে আমরা দুটোকে কিভাবে হলো যে আউটপুট আনতে পারি, একটার সাথে একটা যোগ বিয়োগ গুণ ভাগও করতে পারি। তাহলে নেক্সট পার্টে আপনারা ট্রাই করবেন যে মোটামুটি 20টা ইনফরমেশন নেবেন একটা পার্সনের মোবাইল নাম্বার, পার্সনের ফাদার নাম্বার, পার্সনের ইমেল অ্যাড্রেস, পার্সনের এই যে একটা মনে করেন যে একটা অ্যাডমিশন ফর্মে 20টার ইনফরমেশন থাকে। সেই অ্যাডমিশন ফর্মের বিভিন্ন সেইগুলো লেভেল মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন অ্যান্ড মান ডিক্লেয়ার করবেন। এই সব বিষয়গুলো আপনি আউটপুট করার চেষ্টা করবেন। এরপরে একটা বিষয় বলে নেই, যেমন আমি এইখানে চাচ্ছি হচ্ছে যে সেল নম্বরটা দেখাইতে প্রথম নাম্বারে, তারপরে চাচ্ছি হচ্ছে যে ইকো দিয়ে হলো যে PRSN পারসন নেমটা দেখাইতে, রাইট। তাহলে আমি লিখলাম পারসন নেম, ফাইন। ওকে, ফাইন। এইখানে একটু বাট মানে কিন্তু হয়ে গেছে, দেখি আমার একটা একটু কি হয় আমি এটা বোঝার চেষ্টা করছি। ফাইন, এইখানে একই লাইনে হয়ে গেছে, তাই না? তাহলে লাইনের ভিতরে কিন্তু ব্রেক দিতে হবে। তাহলে অলরেডি আমরা এখান থেকে জেনেছি যে আমার ইকোর ভিতরে যে কোনো HTML ট্যাগ দিলে সেই ট্যাগটা শো করে। তাহলে আমাদের এটা কি করতে হবে, একটা লাইন ব্রেক করে দিতে হবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এই দেখেন লাইন ব্রেক ইকো দেই, লাইন ব্রেক, দেখছেন একদম কমনলি কাজ করছে। তাহলে এইভাবে করে আমরা লাইন ব্রেক করে দিতে পারবো, ডটও দেওয়া লাগবে না, যুক্ত করা লাগবে, ভিতরে লাইন ব্রেক করে দিলেও লাইন ব্রেক হয়ে যাবে। তো এই পর্বে আউটপুট নিয়ে আরো মোটামুটি নিজেদের মতন করে মোটামুটি 20টা প্রপার্টি 20টা ভেরিয়েবল বলবো ডিক্লেয়ার করবেন এন্ড সেগুলো বিভিন্নভাবে আউটপুট করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, যারা 20টা ভেরিয়েবল মানে দেখেছেন, প্র্যাকটিস করেছেন, তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যে আমি এই 20টা প্র্যাকটিস করছি। তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আমার লার্নার আসলে প্র্যাকটিস করতেছে কিনা। মনে রাখতে হবে, প্র্যাকটিস না করলে এটা ভিডিও আপনি যত দেখেন কখনোই PHP ডেভেলপার হতে পারবেন না। প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে।